আজকে আবার বরাবরের মতো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার সংসারের টুকিটাকি কাজ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আজকে রান্না করব মিষ্টি কুমড় ভাজি আর পুঁই শাক। তাই কাটাকাটি বাছাবাছি সম্পূর্ণ কমপ্লিট করে সংসারের আরও অন্য অন্য কাজ আছে, এইগুলি কমপ্লিট করে তারপরে রান্নাঘরে চলে যাব। তাই বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পর নিজের কাজগুলি গুছিয়ে নেই। রান্না করতে যাওয়ার আগে এই কাজগুলি কাটাকাটি আগেই যদি গুছানো থাকে তাহলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। যেহেতু একার হাতেই করি, এই জন্য আগেই সব কিছু গুছিয়ে নেই। কয়েকদিন ধরে খুবই অসুস্থ, মেজাজটাও খিটখিটা, কিছুই ভাল লাগছে না। তবুও তো রান্না করতে হবে, তাই আজকে মনে যা আসছে তাই রান্না করব। শরীর অসুস্থ দেখে এই দিকে ঘরের কাজও ঠিকমতো করা হয়নি, তাই আজকে অবশ্য আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটা ভালো লাগছে, তাই কাজগুলি নিজেই গুছিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলিতেও ধুলো জমে গেছে, তাই এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এই দিকে রান্নাঘরের অবস্থাও অনেক বাজে, তাই রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। অসুস্থতার কারণে কয়েকদিন পরিষ্কার করা হয়নি, কোনো রকম রান্না করেছি আর খেয়েছি। তাই আজকে শরীরটা ভালো, সেজন্য এক এক করে কাজগুলো নিজের হাতেই গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ফুরফুরা লাগে, তাই যতটুকু সাধ্যের মধ্যে থাকে চেষ্টা করি। বাকি কাজ সেরে এদিকে চলে আসলাম রান্নাঘরে। আমরা যারা ছোট পরিবার তাদের সুবিধাও যেমন আছে, অসুবিধাও আছে। যেমন বেশি মানুষ থাকলে হাতাহাতি কাজ করে নেওয়া যায়, আর একা থাকলে নিজের কাজ নিজেকেই করতে হয়। সুস্থ অসুস্থ বলে কোনো কথা নেই। আমার আবার ছোট সংসার, আমার দুটা বাচ্চা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এই মিলেই হচ্ছে আমার পরিবার। তো যাই হোক, এদিকে আমার সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন রান্নার পালা। পরে আবার কথা হবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।